ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই শান্তভাইয়ের উপজেলা নির্বাচন উপলক্ষে ঘোড়ামার্কা প্রতীকের উঠোন বৈঠকের উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, যাকে আপনারা এই কয়টা দিন অনেক পরিশ্রম করছেন, যার জন্য দিনের বেলা যে গরম সমস্ত কাজ কর্ম করার পরেও তার জন্য আপনারা নিজের মেধা শক্তি ঘাম ঝরাচ্ছেন। আপনাদের প্রিয় মানুষ আল মাসুম শান্ত ভাই এখানে আপনার গোপগ্রাম ইউনিয়নের প্রতিনিয়তই যিনি ঘোড়ামার্কা প্রতীককে বিপুল ভোটে জয়লাভ করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের প্রিয় মানুষ আজিজুল হক ফারুক আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন। আপনাদের গোপগ্রাম ইউনিয়নের আমাদের যুবলীগের সংগ্রামী সভাপতি মামুন ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের সাদ্দাম মেম্বার, আমাদের মাজেদুল ভাই, আমাদের সুবান মেম্বার সহ সবাইকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সামনে বসা যারা আমার বাপ বয়সী এবং আমার ভাই বয়সী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, নির্বাচনে প্রায় শেষ প্রান্তে। এখন যে কয়টা দিন আছে আপনারা যদি হুমকি ধামকিতে যদি ভয়ই পেতেন এখানে উপস্থিত হতেন না। অতএব হুমকি ধামকির কথা আর বলবো না, আর হুমকি ধামকি দেওয়ার মতন ফুকসা কেউই নাই। কারণ এটা এইবার ভোট হবে, মাননীয় প্রধানমন্ত্রী জগদীশ শেখ হাসিনা বলেছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে। এই জন্য তার নিজের মনোনীত প্রার্থীও সে দিই নাই। প্রতিটা নির্বাচনেই নৌকা প্রতীক থাকে। এবার সে বলেছে জনগণ যাকে মনোনীত করবে, যে প্রার্থীকে নির্বাচিত করবে, আমার সে প্রার্থী আমার প্রার্থী। অতএব যে যাই ভয় ভীতি দেখেন না কেন সে বোকার সঙ্গে বসবাস করছে। এই সব থেকে বড় বিষয় আপনার যে 3 জন প্রার্থী হয়েছে যাকে সব থেকে কাছে পাওয়া যায়। দেখেন শান্ত ভাইয়ের কথা বলি, শান্ত ভাই কিন্তু কোনো নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার মানে আপনারা ভোট দিয়েছেন এর আগে বিপুল পরিমাণ। ভোট দেওয়ার পরেও হয়তো তার কপালে বা আপনাদের কপাল, আপনাদের হয়তো ভালো কপাল, আমাদের হয়তো কপাল খারাপ, এই জন্য নির্বাচনে জয়লাভ করেও সে ওই গদিতে বসতে পারে নাই, উপজেলার চেয়ারম্যান হতে পারে নাই। কিন্তু আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সহ সারা কুকসা উপজেলায় প্রতিটা মানুষের অন্তরে শান্ত হয়ে বসে আছে, এই অন্তর থেকে বেরোর করার মতো কারোর শক্তি নাই। আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে 2টা দিন, কালকের দিন প্রচারণা শেষ আর 7 তারিখ, এই 2টা দিন আপনারা একটু তার জন্য কাজ করেন। ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি এই কাজটা আপনারা দেখবেন ততরূপ ভাবে ঘুরে এসে দেখবেন আপনাদের জন্যই করতেছেন। কারণ শান্ত ভাই আপনাদের গোপগ্রাম ইউনিয়নের জামাই বলে গেছেন, গোপগ্রাম ইউনিয়নের প্রতি তার একটা আলাদা একটা নজর আছে। কেন নজর আছে? গোপগ্রাম ইউনিয়নের মানুষ খেটে খাওয়া মানুষ, গোপগ্রাম ইউনিয়নের মানুষ সাধারণ মানুষ, এরা মারামারি গ্যাঞ্জাম হইচই পছন্দ করে না। এই জন্য শান্ত ভাইও দেখেন খুকসাই শান্ত ভাইয়ের সাথে যে ইয়াং যুব সমাজ যত মানুষ আছে দেখেন, শান্ত ভাই কোথাও আজ পর্যন্ত শান্ত ভাই সহ আমরা যারা আছি কোথাও কাউকে আপনার হুমকি দিছি কিনা? আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কিনতে চাই, ভালোবাসা দিয়ে আপনাদের কিনতে চাই। কারণ ভালোবাসাতে কিনলে সারা জীবনও আপনারা অন্যখানে আর বিক্রি হবেন না। হুমকি দিয়ে কিনলে যে কয়দিন আমার গায়ে জোর আছে আপনারা সেই কয়দিন থাকবেন। ইতিমধ্যে অনেক নেতা বারবার নির্বাচিত হয়েছেন, উপজেলার চেয়ারম্যান বর্তমানও নির্বাচিত আছেন, এরা হুমকি দিয়ে মানুষকে কিনেছিল। এই হুমকি ধামকি দিয়ে আর মানুষকে কেনা যাবে না। মানুষকে কিনতে হলে এখন ভালোবাসাতে কিনতে হবে। হুমকির দিন শেষ। সব থেকে বড় বিষয় আপনাদের এখানে শান্ত ভাইয়ের কি অবস্থা বলেন তো দেখি একটু। তাহলে আপনাদের এখানে যদি ভালো অবস্থা হয়, শান্ত ভাইয়ের বাড়ি থেকে আপনাদের বাড়ি 11 কিলোমিটার দূরে। সূর্য যখন ওঠে তখন সূর্যের আপনার এইসের আলো সব জায়গায় পৌঁছায় না। আমি এর আগের প্রোগ্রামে বলেছি শান্ত ভাই 7টা ইউনিয়নে ফার্স্ট হবে আর পৌরসভায় ফার্স্ট হবে, তাই বলছে না? আজকে বলে যাচ্ছি শান্ত ভাই প্রায় 9টা ইউনিয়নে ফার্স্ট হবে, প্রায়। তাহলে এই কয়দিন আপনারা প্রোগ্রেস করেছেন, মানে সারা কুকসাবাসী প্রোগ্রেস করেছে, আর পৌরসভায় তো সে ফার্স্ট হবেই। আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা শান্ত ভাইকে ভোট দেবেন। আমি সর্বশেষ একটা কথা বলে যাই, আপনারা ভোট কার সাথে?
আপনার 19 সালে ভোট হয়েছে, আপনার জেলার সভাপতি এখন আমাদের মানে আমার রাজনৈতিক গুরু আপনার আলহাজ সদরউদ্দিন খান সাহেবের সাথে, তাই তো? এখন ভোট কার সাথে? আলহাজ সদরউদ্দিন খান সাহেবের ছোট ভাই, আদরের ছোট ভাই, আর আমাদের খুকসু উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমার অত্যন্ত কাছের চাচা বাবুল আক্তার চাচা, তাই তো? হ্যাঁ, এই 19 সালে এরা দুজন কার সাথে ছিল? এরা দুজন ছিল আপনার ওই সদর খান সাহেবের সাথে, তাই তো? অতএব এই দুইজন যে ভোট পাবে তাদের থেকে একটা ভোট আমাদের বেশি পাতে হবে, তাহলে আমাদের জয় হবে। এই কথা বলে এই 2টা দিন আপনারা একটু কাজ করেন, আপনাদের কাছে 2 হাত জোর করে এই 2টা দিন আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিচ্ছি। এই কথা বলে আমার কথা শেষ করছি। জয় হোক আপনাদের, জয় হোক সবার। এবারে কথা নিয়ে আসবেন আমাদের আপনাদের প্রার্থী